ওয়েলকাম টু শর্মিলার রান্নাঘর। শর্মিলার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, বেগুন বাহার। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি একটা বেগুন লম্বালম্বি করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। এবারে কিন্তু আমি একটু মেখে নেব। আর এখন দিয়ে দেব হাফ টিস্পুন চিনি। চিনিটা দিয়ে কিন্তু আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর বেগুনটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে নিয়ে নিলাম হাফ টিস্পুন জিরের গুঁড়ো, আর নিয়ে নিলাম হাফ টিস্পুন ধনের গুঁড়ো। এখন আমি রঙের জন্য নিয়ে নেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য নিয়ে নেব হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। তো এখন জল দিয়ে কিন্তু আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। তো দেখুন আমার মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটাকে সাইডে রেখে দেব। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু বেগুনগুলোকে একে একে ছেড়ে দেব। তো বন্ধুরা, এই বেগুন বাহার কিন্তু সর্ষের তেলেই বেশ সুস্বাদু হয়। তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই সর্ষের তেল দিয়ে করার। এখন আমি বেগুনগুলোকে উল্টে দেব। এই বেগুন বাহার কিন্তু ভাত, রুটি সবকিছুর সঙ্গেই দারুণ লাগে খেতে। তো অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইল। তো দেখুন আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিলাম। আর ওই তেলেই দিয়ে দেব একটা টমেটো কুচি, আর দিয়ে দেব হাফ টিস্পুন আদা বাটা। একটু নেড়ে চেড়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রাখবেন। এখন দিয়ে দেব যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই মিশ্রণটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন নুন। নুন কিন্তু আমি আগেও ব্যবহার করেছি, তাই এখানে নুনটা একটু বুঝে শুনে ব্যবহার করবেন। এখন দিয়ে দেব 2 চামচ মতন টক দই, আর দিয়ে দেব আমি সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম, সেটা হাফ টিস্পুন অ্যাড করে দেব। এখন আমি মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলার উপরে তেলটা বেরিয়ে আসে। তো দেখুন আমার কিন্তু তেলটা উঠে এসেছে। এখন আমি একে একে ভাজা বেগুনগুলো অ্যাড করে দেব। একটু নেড়ে চেড়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন আমার কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন গরম জল অ্যাড করে দিলাম। একটু নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 10 মিনিট। তো বন্ধুরা, আমার কিন্তু 10 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকনাটা খুলে নিলাম। তো দেখুন আমার কিন্তু রান্না হয়ে এসেছে। এখন আমি হাফ টিস্পুন দিয়ে দেব চিনি, আর আমি কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেই ধনেপাতাটাও কিন্তু ওপর থেকে ছড়িয়ে দেব। এবারে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে সম্পূর্ণ নিরামিষ বেগুন বাহার। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়ে।